নমস্কার বন্ধুরা, বেঙ্গল গার্ল রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আগের ব্লগে আপনারা দেখেইছিলেন আমি নেতারহাট এসেছি। তো নেতারহাট ফার্স্টে যাইনি, আগে গেছিলাম লোধ ফলসে। আর যারা এখনও লোধ ফলসের ভিডিও দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে লোধ ফলসের ভিডিওটা দেখে নেবেন, আর নাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমরা লোধ ফলস দেখে এখন নেতারহাটে যাচ্ছি, আর অনেক দেরি হয়ে গেছে আমাদের। এখন আমরা হোটেলে পৌঁছেছি, আর এখানে ব্যাগটা রেখেই আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের হাতে টাইম বেশি নেই, আমাদের সানসেটটা দেখতে হবে। আর সানসেট দেখার জন্য এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। হোটেলে জিজ্ঞাসা করতে ওরা বলল আপনারা 5 মিনিটের মধ্যে পৌঁছে যান, নাহলে সানসেটটা দেখতে পাবেন না। আপনারা ঠিক টাইমে এসেছেন, এখনও টাইম আছে আপনাদের, আপনারা সানসেট দেখতে পাবেন। আর সত্যিও উনি ঠিকই বলেছিলেন। আমরা খুব একটু স্পিডে বাইকে এসেছি, বাট স্পিডে আপনারা একদমই আসবেন না, কারণ সামনে পুলিশের ক্যাম্প আছে, মানে পুলিশ ধরবে আপনাদের খুব বাইকটা স্পিডে রাখলে, ঠিক আছে। তো যাই হোক, আমাদেরও একটু ঝাড় দিয়েছে পুলিশ, কারণ আমরা একটু বাইক স্পিডে চালিয়ে আসছিলাম বলে আমাদেরও ঝাড় খেতে হয়েছে। বাট কিছু করার নেই, আমরা তো জানতাম না যে পুলিশ আছে। তো যাই হোক, তো আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি, আর এসেই সানসেটটাও ঠিক টাইমেই আসা হয়েছে আমাদের, আর সেই মুহূর্তেই সূর্য অস্ত যাচ্ছে। তো আমরা এসে একটুখানি ভিডিও ফার্স্টে করে নিয়েছি। আর দেখুন, এসে দেখি কত লোক এখানটায় জড়ো হয়েছে এই শুধু সানসেট দেখবে বলে। আর অনেক দূর দূর থেকে সব টুরিস্টরা এসেছে এই সানসেট দেখার জন্যই। আর সবথেকে মানে দারুণ লাগবে যখন জাস্ট সূর্যটা ডুবে যাচ্ছে, ওটা দেখার মতো ছিল, দেখার মতো। মানে তখন মানে এইটা না ক্যামেরায় ঠিক আপনাদের আমি বোঝাতে পারবো না, আর ক্যামেরায় না ঠিক করে বোঝাও যাবে না। সামনাসামনি যারা দেখছে তারাই একমাত্র ফিল করতে পারবে। এত দারুণ লাগছে সত্যিও। আমারও প্রথম মানে সানসেট দেখা, আমারও এইখানে এসে পাহাড়ি এলাকায় এসে এরকম সানসেট দেখা আমারও প্রথম। আমি সত্যি উপভোগ করেছি, আমরা সবাই উপভোগ করেছি। আর দেখুন কতজন বসে আছে, এই যে লাস্ট এই মুহূর্তটা দেখুন। এই মুহূর্তটা আমি ক্যামেরায় না ঠিক ক্যাপচার করতে পারিনি, আমার ক্যামেরা ঠিক ভালো লাগছে না, মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিল, অসাধারণ। মানে আমি তো মুগ্ধ হয়ে গেছি। আমাদের আসাটা সার্থক হলো, আমরা যে স্পিডে আসলাম, বকা খেলাম পুলিশের কাছে, বাট এই জিনিসটা যে দেখতে পেলাম এটাই আমাদের কাছে সার্থক। কারণ এই জিনিসটা দেখা সত্যি মানে আবার তাহলে দেখতে হলে আমাদের আবার একদিন থাকতে হবে, তো সেটা তো সম্ভব নয়। কারণ এই পরের দিনই আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর পরের দিন সানরাইজ দেখার বাকি আছে, অনেক কিছু দেখা বাকি আছে, যেগুলো আমাদের আজকে দেরি হয়ে যাওয়ার জন্য দেখতে পেলাম না। তো এখান থেকে সানসেট দেখেই আমরা এরপরে বেরিয়ে যাব এখান থেকে, কারণ সন্ধে হয়েও এসেছে। তো আমরা বেরিয়ে এসে চলে এসেছি নেতারহাট লেকে কাছে। লেকটা বিশেষ কিছু দেখার নেই তেমন, আর সন্ধেও তো হয়ে এসেছে। লেকের পাশে কয়েকটা হোটেল আছে, আর কিছু নেই। দেখুন এই বিশাল বড় যা লেক, আর কিছুই নেই। দেখুন লেকটাকে বিশেষ কিছু লাগছে নাও, ওই এখানটা কয়েকটা ওই যে বোটিংগুলো রাখা আছে, নৌকা টাইপের রাখা আছে, ওইগুলোতে যা করা হয় বোটিং করা হয়, আর কিছু তেমন কিছু নেই এখানটায়। হয়তো দিনের বেলা মানে রোদ থাকলে হয়তো সৌন্দর্যটা ভালো লাগতো, বাট এখন তো অন্ধকার হয়ে এসেছে। আর এই পাশেরই হোটেলগুলো যা। তো তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে এসে ফ্রেশ হয়ে এবার রাতের খাবারের জন্য আমরা এখন নেতারহাট মার্কেটে বেরিয়ে পড়েছি। এখানে একটু রাতের খাবার নেব, আর মার্কেটে একটু ঘোরাফেরা করব, তারপরে হোটেল রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব, কারণ খুব আমরা ক্লান্ত। কারণ কাল থেকে মানে আমরা গাড়ি আমাদের চলছে, বিশ্রাম নিই, একটু রেস্ট নিই আমরা। তো ওখানে তো খুব ঠান্ডা ছিল, তাই আমরা যখন আমাদের জন্য ডিনারটা তৈরি করছিল, আমরা অর্ডার দিয়েছিলাম, সেখানে বসে আমরা সবাই একটু আড্ডা দিলাম ওই আগুনের কাছে, বেশ সুন্দর মজা হলো। তারপরে হোটেলে চলে এলাম, এসেই খাওয়া দাওয়া করে নিলাম, আর করেই ঘুমের দেশে পাড়ি দিয়েছি। তারপরে সকালে উঠেছি মানে ভোরে, অ্যাকচুয়ালি আমার তো ঘুম ভেঙে গেছে 3:30 থেকেই, কারণ আমাকে সানরাইজটা দেখতে হবে। আর আমি খুব এক্সাইটেডও আছি। মানে সত্যি বলতে কি, এরকম কোনো জায়গায় বেড়াতে গেলে যদি তুমি সেখানটায় ঘুমিয়েই গেলে, তাহলে আর কি হলো, জিনিসগুলো তো উপভোগ করা হবে না, তাই না?
তো এখন বাজে 5:30 আর আমরা সানরাইজ দেখতে বেরিয়ে পড়েছি। আর চারিদিকে এত সুন্দর লাগছে, ঠান্ডা তো আছে, কিছু করার নেই, বাট এর মধ্যেও মজা আছে জানেন তো। এত দারুণ লাগছে বলতে পারবো না, বিশেষ করে পাইন গাছের জঙ্গলগুলো এত দারুণ লাগছে বলার নয়। আর চারিদিকে শুধু পাইন গাছের জঙ্গল। এই যে আমাদের হোটেলের সামনেই ছিল মানে নাশপাতির বাগান ছিল। আরও অনেক জায়গায় নাশপাতির বাগান আছে, ওগুলো আপনাদের দেখাবো। বাট এখন তো নাশপাতি হয় না, ওটা জুন জুলাইয়ের দিকে নাশপাতি হবে। এই যে দেখুন পাইন গাছের জঙ্গল পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি, পুরো পাইন গাছের জঙ্গল। তো আমরা যাব সানরাইজ দেখতে, কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, আমরা একসাথে সবাই বেরোইনি। ঘুম থেকে তো সবার উঠতে একটু টাইম লাগছিল বলে আমরা কয়েকজন আগে বেরিয়ে পড়েছি। বাট আমরা প্রথমে চলে গেছি কোয়েল ভিউ পয়েন্টে। তো ওখানটায় কিন্তু সানরাইজ দেখা যায়, বাট ওই রকমভাবে দেখা যায় না। আর এই কোয়েল ভিউ পয়েন্টে কি পাইন গাছের জঙ্গল আছে, আর এখানে নাকি কোয়েল পাখি আসতো, তাই কোয়েল ভিউ পয়েন্টের নাম। এখনও হয়তো আসে, বাট আমরা দেখতে পাইনি। আমরা তো ফার্স্টে ভুল জায়গায় চলে এসেছি, আমরা ভেবেছি এখান থেকে আমরা সানরাইজটা দেখব। আর আমাদের সাথে আর যারা ছিল তারা কিন্তু সঠিক জায়গায় গেছে। এবার আমরা এখানে এসে যখন জানতে পারলাম আমরা ভুল জায়গায় এসেছি, তো আমরা কয়েকটা এখানটা একটু ভিডিও টিডিও বানিয়ে নিলাম, ফটো টটো তুলে নিলাম, তারপরে কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে গেছি। কিন্তু এই জায়গাটা এত সুন্দর লেগেছে বলার নয়। আর হালকা কুয়াশা ছিল। আর এখন তো ভোরের টাইম 6টা বাজে এখন। তো 6টার সময় আমাদের বলা হয়েছিল 6টার দিকে সানরাইজটা হবে, মানে আমরা নেটেও দেখেছিলাম সার্চ করে। তো এখন 6টা বাজেনি, কিন্তু এই যে আলো হয়ে এসেছে, কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা সানরাইজ এখানে দেখতে পাবো না, কারণ কুয়াশায় পুরো আচ্ছন্ন। আর দেখুন সবাই কিন্তু এখানে বসে আছে সানরাইজ দেখার জন্যই। আর শীতের ইয়েটা সহ্য করতে পারছে না বলেই এত ঠান্ডা, তো সব আগুন ধরিয়ে দিয়েছে সব জায়গায়। দেখুন কি সুন্দর লাগছে, বাট এখান থেকে দেখা যাবে না, আমরাও বুঝে গেছি, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ওদের আমরা ফোন করলাম, ওরা আমাদের খুব বকাবকিও করলো যে আমরা ওখানে এতক্ষণ আছি কেন, যখন ভুল জায়গায় চলে গেছি। তো আমরা ভাবলাম এই জায়গায় তো আমরা আর আসবো না, তাই একটু ফটো টটো তুলে নিলাম, তারপর রিলস বানিয়ে নিলাম। আর এত সুন্দর জায়গা একটু উপভোগ করব না, ঠিক আছে। এখন কুয়াশা হয়েছে, সানরাইজ এমনিতেও দেখা যাবে না। আর আমি যে 3:30 থেকে উঠেছিলাম, আমার কাছে খুব দুঃখের ব্যাপার, খুব আপসেটও হয়ে গেছি আমি। বাট কিছু করার নেই, সব কিছু কি দেখতে পাবো গেলে সব জায়গায়, তাই না? তো এখন আমরা ওই জায়গাটায় যাচ্ছি যেখানে সানরাইজ পয়েন্ট, ওখানটায় যাব। আর সেই ফাঁকে আমি একটু রিলস বানিয়ে নিচ্ছি। আর সত্যি সকালের যে এই জিনিসটা উপভোগ করার মতো, ঠান্ডার মধ্যেও। এই দেখুন সানরাইজ পয়েন্টে চলে এসেছি, আর আমি ঠিক টাইমে এসেছি। সবে দেখুন এই যে সূর্যটা উঠেছে, এই রকমভাবে উঠেছে। আর একটু উজ্জ্বল ছিল, কারণ মোবাইলে ঠিকভাবে ধরা পড়েনি। আর কত লোক জমায়েত হয়েছে দেখুন, শুধু সানরাইজ দেখবে বলে। আর এই সানরাইজ পয়েন্টের উল্টো সাইডে একটা হোটেল আছে, ওদের তো মজার ব্যাপার, মানে ওরা এই দৃশ্য প্রতিদিনই, মানে যতদিন থাকবে ওনারা তো ওই দৃশ্য প্রতিদিনই উপভোগ করবেন, মানে হোটেলের রুম থেকে বেরোবেন সানরাইজ দেখবেন। তো সানরাইজ তো ঠিকভাবে দেখা হয়নি, সবারই একটু মন খারাপ হয়ে গেল। তারপরে আমরা চলে এলাম আবার সেই নেতারহাট মার্কেটে। এসে আমরা এখানে একটু টিফিন টুকটাক করে নিচ্ছি, কারণ गुड मॉर्निंग गाइस। आप लोग कैसे हो? बढ़िया हो शायद। हम लोग तो बढ़िया है। ये नमकीन है, नेतरहाट का नमकीन है, अच्छा है। আমরা নেতারহাট মার্কেট থেকে চা বিস্কিট খেয়ে বেরিয়ে চলে এসেছি। মানে যে পরিমাণে যে ঠান্ডা না, চা না খেলে হবে না, বুঝতে পারলেন। আর আমরা তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে গেছি, আর এত ভোরে উঠেছি, সেই সকাল 9টার সময় খেয়েছিলাম, রাত্রি 9টায় খেয়েছিলাম। তো এখন তো খিদে পাবে, তাই তো তাই চা বিস্কিটটা খেয়ে নিয়েছি। আসলে আমরা টুকটাক টিফিন করব, আর তারপরে বেরিয়ে যেতে হবে আমাদের। আর কালকে তো দেরি করে আসার জন্য অনেকগুলো জায়গা আমাদের দেখা হয়নি। নেতারহাটে যেসব জায়গাগুলো আছে দেখার, ওগুলো তো আমাদের দেখতে হবে। তো পুরোপুরি আমাদের হয়তো দেখা হবে না, কারণ টাইম হাতে কম। হোটেল আমাদের 10টার মধ্যে ছেড়ে দিতে হবে। তাই এখন আমরা একটা ফলস দেখতে যাচ্ছি। নেতারহাটে অনেকগুলোই ফলস আছে, বাট আমাদের হোটেলের কাছাকাছি আছে যেসব ফলসগুলো বা যেসব জায়গাগুলো দেখার আছে, ওইগুলোই আমরা দেখব। মেন জিনিসগুলোই আমরা দেখছি। ছোটোখাটো অনেক ফলসই থাকে, তাই না? এটাও একটা ছোট্ট ফলস। এটা ফলসটার নাম হচ্ছে আফার ঘাগরি ফলস। এই রাস্তাটা দিয়েই যেতে হবে, আর এই রাস্তাটা দিয়ে সুন্দর চলে যাবেন, এমনি রাস্তা, মোরাম রাস্তা। বাট ওই যে ফলসে নামার সময় কয়েকটা সিঁড়ি আছে, ওইটা খাড়াই সিঁড়ি একটু।
हम लोग आए हैं अभी अपर घाघरी पे आए हैं। पाइन फॉरेस्ट है तो इधर क्या है, इधर देखने का क्या? फॉल्स। अच्छा अच्छा, वाटर फॉल्स है इधर अपर घाघरी पे। तो आज आते वक्त हम लोग रास्ते में, पहले तो बात यही है जो रास्ता बहुत ही खराब है, आना तो सही से आना। और नाशपाती, हम लोग बंगाल में नाशपाती बोलते हैं, और दूसरे लैंग्वेज में क्या बोलते हैं पता नहीं, शायद उसको भी नाशपाती ही बोलते होंगे। तो नाशपाती का बहुत सारा पेड़ है, तो अभी नहीं हुआ, जून या जुलाई के टाइम पे होता है। तो जून जुलाई के टाइम पे वक्त करके आप लोग आना घूमने के लिए, इधर बहुत देखने को मिलेगा आपको और मजा भी कर सकते हो। हम लोग उसका मजा नहीं पाए, आप लोग उस चीज का मजा ले सकते हो। हम लोग अभी जाएंगे, ये रास्ता है, ये जो पीछे आ रहा है रास्ता, मार्च में ये जो रास्ता जा रहा है, यही रास्ता है अपर घाघरी जाने का। इधर साइन बोर्ड दिया है अपर घाघरी का। अब इस रास्ते से चले जाओ, चलते चलते जाओ, जंगल के अंदर से मंगल करते हुए, ज्यादा इधर उधर नहीं जाना। তো আপনারা শুনলেন আমার এক দিদির ছেলে কি বলল আপনাদের। তো যাই হোক, আমরা খুব মজা করছি বা মজা করেছি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে একটু মজা না করলেও হবে না, কারণ ঠান্ডায় না হলে আমরা কিছুই মানে উপভোগ করতে পারবো না, যা ঠান্ডা, যে পরিমাণে ঠান্ডা। আর এখানে এই পাইন ফলগুলো বা এই ছোটো ছোটো পুচকি বাচ্চাগুলো বিক্রি করছিল, খুব কম দাম, 5 টাকা 10 টাকা করে। তো সবাই আমরা মানে সবাই কিনে নিয়েছি ওদের কাছ থেকে, এক একটা করে সব কিনেছি। আর ওদের সাথে বেশ মজাও করেছি আমরা। আর এইসব ট্যুরে মানে সবাই একসাথে গেলে বেশ ভালো লাগে, তাই না? আর একটু যদি ট্যুরে গেলাম মজা না করলাম তা কী করে হয়? আমরা কিন্তু খুব মজা করেছি। আর এখন তো মর্নিং টাইম, ঠান্ডায় মানে মজা না করে ঠান্ডাটাও উপভোগ মনে হবে না, তাই একটু মজা করে নিচ্ছি। এই দেখুন, এই যে সিঁড়িটা দেখলেন, এই সিঁড়িটা খুব মারাত্মক। আমার তো উঠতে মানে নামতে ততটা প্রবলেম হয়নি, বাট ওঠার সময় না প্রচুর প্রবলেম হয়েছে। তো যাই হোক, ফলসটা আপনাদের একবার দেখিয়ে নিই, খুব ছোট্ট ফলস। নেতারহাট যারা আসবেন, সত্যি আপনারা মানে যারা প্রকৃতি প্রেমিক তারা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করবেন। রোমান্টিক পরিবেশ খুব দারুণ, আর কাপলসরা এলে তো খুবই ভালো লাগবে এখানে আসলে। ছোট্ট জায়গা, বাট অনেক কিছুই দেখার আছে ছোট জায়গার মধ্যে, আর খুব কাছাকাছি, মানে বাইকে করে বা গাড়িতে করে গেলে খুব সহজে পৌঁছে যাবেন। কারণ আমরা বাইকে করে গেছিলাম বলে আমাদের এইসব জায়গাগুলো যেতে সুবিধে হয়েছে। তো যাই হোক, আপার ঘাঘরি ফলস আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। রাস্তায় যেতে যেতে আপনাদের নাশপাতির বাগান দেখাবো, বাট এখন তো নাশপাতি হয়নি, তাই ওটা আমরা দেখতে পারলাম না, ওটা আমরা উপভোগ করতে পারলাম না। তো এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের হাতে টাইম খুব কম। তারপরে আমরা চলে এলাম নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলে। এই স্কুলের মধ্যে কিন্তু আমাদের ঢুকতে দেবেন আপনাদের। ওই যে যিনি গাড়ি থাকেন ওনাকে রিকোয়েস্ট করলে উনি এই গেটের কাছে আসতে দেবেন। আমাদের তো মানে জাস্ট আসতে দিয়েছে, আমরা ঢুকেছি। তারপরে অনেকে চলে আসার জন্য আমাদেরকে বেরিয়ে যেতে বললেন আর গেট বন্ধ করে দিলেন। আর স্কুল টাইমও হয়ে গেছিলো। নেতারহাট, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল, দ্য লাস্ট গুরুকুল আশ্রম আর কি। তো খুব ভালো, ফেমাস, এটা আপনারা জানেনই এটা। আর নেতারহাট যেটা আমরা মানে এই যে নেতারহাট জায়গাটা পুরো পাহাড়ের উপরে একদম। এই যে স্কুল টুলগুলো দেখছেন সবই কিন্তু পাহাড়ের ওপরে। তো এখানটায় এসে এখানেই এরা মানে টাইম অনেক এখানটায় স্পেন্ড করলো, কারণ এখানে এসে ওনাদের রিলস করার খুব ইচ্ছে হলো, তাই সবাই মিলে এখন রিলস করায় ব্যস্ত। আর আমি সেইগুলো একটু ক্যাপচার করে নিলাম, কারণ এইগুলোই থেকে যাবে। আর আমার কাছে এই ট্যুরটার ফার্স্ট, পরে আবার এই বাইকে করে আসতে পারবো কি না আমি জানি না। তো যাই হোক, ওই স্কুলের রিল টিল করে ওখানটায় আমরা 1-1.5 ঘন্টা মতো ছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এই রাস্তাটা খুবই খারাপ রাস্তা, এই যে নাশপাতি, দুপাশে নাশপাতির জঙ্গল পুরো। কিন্তু এখন দেখে মনে হবে যেন মানে কি বলবো, সব দেখুন পাতা একটাও নেই, শুধু গাছটা দাঁড়িয়ে আছে, পুরো নাশপাতির জঙ্গল। আর রাস্তাটা খুবই খারাপ, মানে ওই যে আপার ঘাঘরি গেছিলাম, আমার দিদির ছেলে তো বললো না রাস্তা খারাপ, সত্যিই রাস্তা খারাপ, খুব রাস্তা খারাপ। তো এই যে নাশপাতি জঙ্গল দেখতে দেখতে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে এবার গিয়ে উঠবো হোটেলে, কারণ আমাদের টাইম হয়ে এসেছে, হোটেল ছাড়তে হবে। তো সবাই একটু স্নান টান করে বেরিয়ে যাব, কারণ আর এখানে ফিরে আসছি না, একদম হোটেল ছেড়ে চলে যাব আমরা এখান থেকে। নেতারহাট থেকে বেরিয়ে যাব আজকে। আর এখন অলরেডি মানে 9টা বেজে গেছে, তো আমাদের 1 ঘন্টা হাতের টাইম আছে। এখন আমরা নেতারহাট থেকে বেরিয়ে যাচ্ছি।
এরপরে কোথায় যাচ্ছি সেটা পরে আপনাদের জানাচ্ছি। তো এখন সকাল 10টা বাজে, এখান থেকে বেরোচ্ছি। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই হোটেলটায় ছিলাম আমরা। এই যে বাগানটা দেখছেন না, এটা হচ্ছে নাশপাতির বাগান। মানে এখন নাশপাতি হয়নি, পাতাও নেই, সব ঝরে গেছে। আমরা নেতারহাট থেকে বেরিয়ে এসেছি। ওই একটু টিফিন মানে কি বলুন তো, ওই কি বলে নাস্তা করেছি। কারণ সত্যি বলতে কি নাস্তা খেয়েছি, নাস্তা খেয়েছি, চা খেয়েছি, আবার এই বিস্কিট ওইগুলো খেয়েছি। ওই যে ঠেকুয়া বলে এখানকার, কি ঠেকুয়া বিখ্যাত, ওরা হাতে তৈরি করে, ওইগুলো খেয়েছি। দিয়ে বেরিয়ে এসেছি। আর অলরেডি দেরি হয়ে গেছে, 10:30 11টার মতো বেজে গেছে। আর এখান থেকে আমাদের যে নেক্সট গন্তব্য ওটা অনেকটা দূরে। ওখানে আমরা পৌঁছাতে পারবো কি না টাইমে আমরা জানিও না, না ওইটা দেখতে পারবো কি না তাও জানি না। তবু চেষ্টা করছি যাওয়ার। আর মানে রাস্তার মাঝে আমরা হোটেলে গিয়ে ভাত টাত খেয়ে নেব, কারণ আমাদের খেয়েই বেরোতে হবে। আগের দিন আমরা হোটেলে মানে খেতে টাইম পাইনি, খাওয়ার টাইম পাইনি, খাবো করে খাওয়া হয়নি, তাই সারাদিন আমাদের ঠিক করে খাওয়া হয়নি। সেই জন্য আজকে ঠিক করেছি আমরা হোটেল দেখতে পেলেই হোটেলে আগে খেয়ে নিব। বাট এই পাহাড়ি রাস্তায় আগে নামি, কারণ এটা খুবই রিস্কের রাস্তা। ওঠার সময় যেমন রিস্ক, নামার সময়ও রিস্ক। আপনারা গেলে বাইক করে খুব সাবধানে যাবেন, স্পিড বাইকের কমই রাখবেন। আর একসাথে সবাই অনেকজন গেলে একসাথেই থাকবেন, একজন আগে একজন পরে চলে যাবেন না, তাহলে ভালো। আর মনটাকে ঠিক রাখবেন, অন্যমনস্ক হবেন না, কারণ ওয়ান ওয়ে রাস্তা। ওপাশ থেকে গাড়ি আসছে, এপাশ থেকে আমরা যাচ্ছি, মানে এপাশ থেকে গাড়ি যাচ্ছে, তো কন্ট্রোলে থাকতেই হবে। আর পাহাড়ে নামার সময় থেকে ওঠার সময় আরও বেশি রিস্ক। তো আমরা এখন অনেকটা দূর চলে এসেছি, এখানে একটু দাঁড়িয়ে গেছি, কারণ অনেকটা দূর আসার পরে আমার শরীরটা একটু খারাপ লাগছে। আর আমাদের হোটেল দেখেই আমরা খেতে নেমে পড়েছি। আর ফার্স্টেই আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে। কারণ একটু আগে আপনাদের বললাম আমার শরীরটা খুব খারাপ হচ্ছে, মানে খারাপ করছে, তাই আগে আমি খেয়েছি, তারপরে ওরা খেয়েছে। আর হোটেলে এতজনের রান্নাও ছিল না, তারা পুনরায় রান্না করে তারপরে সবাইকে খেতে দিয়েছে, তাই অনেক লেট হয়ে গেছে আমাদের। জানি না নেক্সট গন্তব্যে পৌঁছতে মানে আগে পৌঁছতে পারবো কি না, কারণ সন্ধে হয়ে গেলে ওখানকার ওই সিনারি দৃশ্য, মানে যেটা দেখার জন্য আমরা যাচ্ছি ওটা দেখতে পাবো না। আর আমরা নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের পাতরাতু ভ্যালি। তো এখন আমরা পৌঁছে গেছি পাতরাতু ভ্যালির রাস্তায়। আর আমি রাস্তায় আর ভিডিও করতে পারিনি, কারণ এক তো আমাদের অনেক দেরি হয়ে গেছে, প্লাস শরীরটাও ঠিক নেই, তার উপরে আমরা ধরেছিলাম শর্ট রাস্তা, তাই শর্ট রাস্তায় জন্যই আমরা তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি। তো জানি না মেন জায়গায় পৌঁছতে, মানে যেখানটায় মেন দৃশ্যটা দেখতে পাবো আমরা, ওখানটায় পৌঁছতে মানে সন্ধে হওয়ার আগে যদি না পৌঁছাই তাহলে কিছুই করার নেই আমাদের। আর এই রাস্তাটা মারাত্মক রাস্তা, মারাত্মক, বাট ওয়ান ওয়ে রাস্তা নয়, এইটা একটা বাট এই যে টার্নিংগুলো না মারাত্মক, খুবই রিস্ক। আপনারা আস্তে গাড়ি চালাবেন। আমাদের গাড়ি যথেষ্ট আস্তে চলছিল, স্পিড অনেক কম ছিল। আর খুব সাবধানে যাবেন, বলেই দিলাম। বাট জায়গাটা খুব সুন্দর, আমাদের হয়তো ঠিক করে দেখা হবে না, বাট আমরা চেষ্টা করব নেক্সট আরেকবার আসার। কারণ দেখুন সব কিছু তো মানে সময়ের মধ্যে হবে না, না কারো শরীর খারাপ হবে বা কিছু হবে, মানে সময়টা একদম যে পারফেক্ট টাইমেই সব কিছু হয়ে যাবে তা নয়, কখন কি হবে ওটা তো বলা যায় না, তাই না? তো যাই হোক, এবার আমরা পাতরাতু ভ্যালি রাস্তায় পৌঁছে গেছি। এইটা দর্শন করে, মানে এটা দেখেই আমরা এখান থেকে বাড়ির পথে রওনা দেব। আর আমাদের পুরো ট্যুরটায় বেশ ভালোভাবে মানে কাটিয়েছি আমরা, খুব মজা করেছি আর খুব আনন্দ করেছি। হ্যাঁ, শরীরে একটু শরীর খারাপ হয়, তো একটু হয়, ওটা হয়েছে, বেশ মেন হয়েছে আমার বান্ধবীর একটু শরীর খারাপ হয়েছে, আমার একটু শরীর খারাপ হয়েছে, আর ওদের গাড়ি টুকটাক একটু প্রবলেমও হয়েছিল। তো যাই হোক, আমরা মোটামুটি ট্যুরটাকে তো কমপ্লিট করে ফেললাম। আমরা যে জিনিসগুলো দেখবো বলেছিলাম ওইগুলো তো দেখতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। তো আমরা এখন পাতরাতু ভ্যালি পৌঁছে গেছি, বাট নিচে যাব না, কারণ অন্ধকার হয়ে গেছে। এই দেখুন এর নিচে রাস্তাটা, এই যে টার্নিংগুলো, নিচে যাওয়া যাবে না, তখন অলরেডি রাত হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, আর তখন যাওয়াটা বেকার। নিচে অনেক কিছু দেখার আছে, এই যে দেখুন সন্ধে হয়ে যাবে বললাম আপনাদের। তো ওখানটায় 10 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই সন্ধে হয়ে গেল।
তাই আমরা আর যাইনি, নিচের দিকে যাইনি, আমরা আমাদের বাড়ির পথে রওনা দিয়েছি। আর দেখুন রাত অনেকটাই হয়ে গেছে। এবার আমরা টিফিন টুকটাক করেছিলাম ওই রাস্তায়, ওই চাটা একটু টুকটাক কেক টেক খেয়েছি। তো এখন বাড়ির পথে রওনা দিয়েছি, জানি না কখন বাড়ি পৌঁছবো। আর মানে সর্বোপরি বলি আপনাদের, আপনারা আসলে সাবধানে আসবেন। আর এখানকার ট্যুরটা আমরা যেখানে নেতারহাট গেছিলাম ওটা 3 দিনে, এই একদিন বেরোবো, একদিন ওখানটায় থাকবো, তারপর দিন বেরিয়ে আসবো, ঠিক আছে। বাট পাত্রাতু ভ্যালি আসতে হলে আপনাদের আর একদিন থাকতে হবে, হয় রাঁচিতে থাকবেন বা যেখানে হোক, মানে রাতটা থাকতে হবে, না হলে হবে না। এই যে আমরা পাত্রাতু ভ্যালিটা ঠিক করে দেখতে পেলাম না, তার জন্য কিছু করার নেই, একদিনে সব কিছু কভার করা যায় না। তারপরে বাইকে করে, বিশেষ করে সবাই তো বাইক চালাচ্ছে না, সবাই তো রেস্টও পাচ্ছে না, তাই তো। তো যাই হোক, আমরা এখন অনেক রাত্রি হয়ে গেছে, এখনও আমাদের ভাত পড়েনি পেটে, ওই যে যা ভাত খেয়েছিলাম আর টুকটাক টিফিন। আর আমার তো শরীর খুব খারাপ লাগছে, আর এদিকে ঠান্ডা। আর মানে আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু কুয়াশা ছিল না, কিন্তু এখন প্রচুর কুয়াশা, মানে রাত যত বাড়ছে কুয়াশা বাড়ছে। আসার টাইম আমরা আবার ওই ধাবায় খেয়েছিলাম, বাট আমার ভিডিও করা হয়নি, কারণ খুব ক্লান্ত ছিলাম আর ঘুম, সবার চোখে ঘুম, জানেন তো। তো আমরা যে 3 দিন ধরে ঠিক করেই তো আমাদের ঘুম হয়নি, ক ঘন্টা মাত্র ঘুমিয়েছি, তাই না। তো এখন সারা রাত কুয়াশার জন্য আমরা গাড়ি চালাতে পারিনি, সকাল পর্যন্ত অপেক্ষা করেছি, বিভিন্ন পাম্পে আমরা দাঁড়িয়েছি, রেস্ট নিয়েছি। তারপরে এখন এসে পৌঁছেছি ওই মকরামপুর মানে ওই রেস্টুরেন্টটায়, যেখানটায় যাওয়ার দিন আমরা খেয়ে গেছিলাম, ওই রেস্টুরেন্টে এসে পৌঁছেছি। আর এখন সকাল হয়ে গেছে, সকাল 7:30 8টা বাজে। তো আমাদের 2 দিন ঠিক করে খাওয়া হয়নি, তাই আমরা এখান থেকে জম্পেস খাবার খেয়ে টিফিনটা করে তারপরে বাড়ির পথে রওনা দেব। এখান থেকে আমাদের 1.5 ঘন্টা লাগবে, তারপরে বাড়ি পৌঁছে যাব আমরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অনেক বড় হলো আমি জানি, আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি যাতে যারা মানে আপনারা যখন নেতারহাট যাবেন আপনাদের বুঝতে সুবিধে হয়, তাই আমি সব কিছু বলার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভ্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।